কখনো ভেবেছেন আমাদের আজকের এই আধুনিক নগরের জীবনের শিকড় কোথায় লুকিয়ে আছে? এমন এক সভ্যতার কথা ভাবুন, যেটি ৪৫০০ বছর আগে এমন কিছু শহর তৈরি করেছিল যেগুলো আজকের আধুনিক নগর পরিকল্পনাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। আজ আমরা কথা বলবো সেই প্রাচীন সভ্যতার গল্প, হারাপ্পা সভ্যতা। এই সভ্যতার নিদর্শন শুধু আমাদের অতীতকে জানার উৎস নয়, এটি একটি জীবনধারার সাক্ষী যা আমাদের বর্তমানকে প্রভাবিত করেছে। হারাপ্পা সভ্যতা, যাকে আমরা সিন্ধু উপত্যকার সভ্যতা নামেও জানি, অর্থাৎ সিন্ধু সভ্যতা, রচনা হয়েছিল প্রায় খ্রিস্টপূর্বে ২৬ অব্দে। এর বিস্তৃত বর্তমান পাকিস্তানের সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চল, ভারতের উত্তর পশ্চিমাংশ এবং কিছুটা আফগানিস্তান পর্যন্ত ছিল। হারাপ্পা এবং মহেঞ্জোদারো ছিল এর দুটি প্রধান শহর, তবে আরও অনেক শহরের নিদর্শন পাওয়া গেছে: ধোলাভিরা, রাকিগড়ি এবং লোথাল। প্রতিটি শহরই ছিল পরিকল্পিত এবং সুশৃঙ্খল। জানেন, হারাপ্পা সভ্যতার মানুষেরা তাদের নগরগুলো এমনভাবে তৈরি করেছিল যেখানে প্রতিটি রাস্তা উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিকে সোজাসুজি বিস্তৃত ছিল। তাদের শহরগুলো ছিল গ্রিক প্যাটার্নে সাজানো, এমনকি বাড়িগুলো ছিল মজবুত ইট দিয়ে তৈরি। আর ড্রেনেজ ব্যবস্থা, ভাবতে পারেন, তারা নিকাশি ব্যবস্থা এমনভাবে তৈরি করেছিল যাতে বাড়ির ভেতরের নোংরা পানি সরাসরি শহরের মূল নর্দমায় গিয়ে পড়ে। আজকের অনেক শহরেও এ ধরনের উন্নত ড্রেনেজ ব্যবস্থা পায়নি। হারাপ্পার মানুষেরা জীবনধারা ছিল বৈচিত্র্যময়। তারা ছিল কৃষিজীবী, কিন্তু কৃষির পাশাপাশি তারা কারুশিল্প এবং ব্যবসাতেও পারদর্শী ছিল। তারা গম, বার্লি, সরিষা এবং তুলা উৎপাদন করত। তুলা চাষের প্রমাণ এই সভ্যতা থেকেই প্রথম পাওয়া যায়। এছাড়া তারা সুমেরীয় সভ্যতার সঙ্গে বাণিজ্য করত। সাগর পথে মেসোপটেমিয়া পর্যন্ত তারা পণ্য রপ্তানি করত: মৃৎপাত্র, রত্ন এবং মুদ্রা। হারাপ্পার মানুষেরা সম্ভবত প্রকৃতির পূজারী ছিল। তাদের মুদ্রায় দেখা যায় পশু, গাছ এবং প্রতীকী দেবদেবীর চিহ্ন। মহেঞ্জোদারোর বিখ্যাত গ্রেট বাথ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। এটি একটি বৃহৎ জলধারা, যা পরিষ্কারভাবে দেখা যায় যে তারা স্নান এবং পরিচ্ছন্নতার প্রতি কতটা গুরুত্ব দিত। হারাপ্পা সভ্যতার প্রতি নিদর্শন আমাদের চমকে দেয়। তাদের মুদ্রাগুলিতে প্রাণীর ছবি এবং বিভিন্ন চিহ্ন ছিল। তারা মৃৎপাত্র বানাতে জানত। মৃৎপাত্রগুলিতে ছিল জটিল নকশা। তাছাড়া পাথরের তৈরি ওজন মাপার যন্ত্র এবং পরিমাপ যন্ত্র ব্যবহার করত। এসব নিদর্শন প্রমাণ করে যে তারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে ছিল সেই যুগের অন্যতম সেরা, বলতে পারেন সেরাদের সেরা। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? অনেক গবেষক মনে করেন জলবায়ু পরিবর্তন এবং সিন্ধু নদীর গতিপথ বদলানোই হরপ্পা পতনের প্রধান কারণ। নদীর প্রাণীর অভাবে তাদের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হতে হয়। এছাড়া বাইরের শত্রুরা এই সভ্যতার উপর আক্রমণ করেছিল বলেও ধারণা করা হয়। তবে সুনির্দিষ্ট কোনো কারণ আজও পুরোপুরি প্রমাণিত হয়নি। হারাপ্পা সভ্যতা আমাদের শিক্ষা দেয় যে কিভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে জীবনযাপন করতে হয়। তাদের দক্ষতা, উদ্ভাবন এবং সৃজনশীলতা ইতিহাসের পাতা থেকে আমাদের অনুপ্রেরণা জাগায়। যদিও হারাপ্পা সভ্যতা বিলুপ্ত হয়েছে, তাদের নির্মাণশৈলী, নগরী পরিকল্পনা এবং জীবনধারার নিদর্শন চিরকাল মানবজাতির কাছে উদাহরণ হয়ে থাকবে। আপনি যদি হারাপ্পা সভ্যতার এই বিস্ময়কর ইতিহাস পছন্দ করে থাকেন, তবে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আমরা অপেক্ষা করছি পরবর্তী অভিযানে আপনার সঙ্গে পাওয়ার।